হরে কৃষ্ণা। আগামী 22 মে বুধবার ভগবান শ্রী নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি মহামহোৎসব। তো আজ আমরা ওনার প্রাকট্য লীলার সম্বন্ধে কিছু জানব। তো ভগবান বিষ্ণুর আবাসস্থান বৈকুণ্ঠের দুজন দ্বারপাল ছিলেন, জয় আর বিজয়। এনারা দুজন বৈকুণ্ঠের রাখওয়ালি করতেন। তো একদিন ব্রহ্মার চতুর্ষণ চার কুমার একদিন বৈকুণ্ঠে গেছিলেন ভগবান বিষ্ণুর দর্শনের কারণে। তো যখন এরা দুজন গেছিলেন যখন বৈকুণ্ঠে, তখন এরা অ্যাকচুয়ালি যে চতুর্ষণ চার কুমার আছেন, এরা দেখতে অনেক বেটে ছিলেন। হ্যাঁ, আর এদেরকে দেখতে অনেক বাচ্চা বাচ্চা মনে হতো। আর যেহেতু দেখতে বাচ্চা মনে হতো, তার কারণে যে দ্বারপাল ছিলেন জয় বিজয় এদেরকে ঢুকতে দেননি। আর যেহেতু ঢুকতে দেননি, তখন এই যে চতুর্ষণ চার কুমার জয় বিজয়কে অভিশাপ দিয়ে ফেলেন যে তোমরা দুজন আমাদেরকে আজ তোমরা এখানে আটকিয়েছ। আমরা তোমাদেরকে অভিশাপ দিচ্ছি যে তোমরা এই দেবত্ব ত্যাগ করে, এই বৈকুণ্ঠ লোক ত্যাগ করে তুমি মর্তলোকে তোমাদের থাকতে হবে, মর্তলোকে তোমাদের আবাস হবে, এই অভিশাপ দিয়ে ফেলেন। এই অভিশাপ পেয়ে ওনারা প্রচণ্ড দুঃখিত হয়ে গেছিলেন। আর যেহেতু দুঃখিত হয়েছেন, দুঃখে ভগবান নারায়ণকে ডাকতে শুরু করেছিলেন। হ্যাঁ, আর ডাকার সঙ্গে সঙ্গে ভগবান নারায়ণ এনাদের সামনে আসলেন আর ওনার কাছে প্রার্থনা করছিলেন যে এই যে চতুর্ষণ চার কুমারের যে অভিশাপটা উনি খণ্ডিত করে দেওয়ার জন্য বা অভিশাপটা নিয়ে নেওয়ার জন্য ভগবান নারায়ণের কাছে জয় বিজয় প্রার্থনা করছিলেন। তখন নারায়ণ উঠে বললেন যে চতুর্ষণ চার কুমার এরা অত্যন্ত বড় লেভেলের চারজন এরা সাধু। এদের অভিশাপটা খণ্ডন করা যায় না। তো আমি তোমাদেরকে দুটো বিকল্প দিচ্ছি। একটা হলো তোমাদের 7 জন্ম পৃথিবীতে মর্তলোকে 7 জন্ম তোমাদের আমার ভক্তরূপে জন্মগ্রহণ করতে হবে, নতুবা 3 জন্ম আমার দুশ্মন বনে জন্ম নিতে হবে। তো যেহেতু জয় বিজয় এই যে 7 জন্ম পৃথিবীতে বৈকুণ্ঠ ছেড়ে থাকতে পারবেন না, তার কারণে এরা 3 জন্ম অসুর বনে জন্ম নেওয়ার কথা চুজ করে নিয়েছেন। তারপর নারায়ণ এদেরকে বললেন, তোমরা যেহেতু 3 জন্ম আমার দুশ্মন বনে যখন জন্মগ্রহণ করবে, তোমাদেরকে সংহার করে আমি তোমাদের মুক্তি দান করব। তারপর জয় বিজয় এই ধরাধামে অসুর রূপে জন্মগ্রহণ করেন, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু রূপে। আপনারা জানেন যে হিরণ্যাক্ষকে বধ করেছিলেন নারায়ণ বরাহ রূপ নিয়ে। এদেরকে হিরণ্যাক্ষকে শিরচ্ছেদ করে উনি হিরণ্যাক্ষকে মুক্তিদান করেছিলেন। আর তারপর হিরণ্যকশিপুকে ভগবান শ্রী নারায়ণ নৃসিংহ রূপে এদেরকে হিরণ্যকশিপুকে সংহার করেছিলেন। আর যেহেতু হিরণ্যাক্ষকে ভগবান নারায়ণ বরাহ রূপে ওনাকে শিরচ্ছেদ করে মেরেছিলেন, তার জন্য হিরণ্যাক্ষের যে ভাই হিরণ্যকশিপু নারায়ণকে দেখতে পারত না একদম। নারায়ণকে অনেক ঘৃণা করত, প্লাস নারায়ণের সঙ্গে অনেক বিদ্বেষ ছিল। সব থেকে বড় দুশ্মন ছিল নারায়ণের হিরণ্যকশিপু। আর নারায়ণকে পরাজিত করার জন্য সে ব্রহ্মদেবের ধ্যান করতে শুরু করলো। ব্রহ্মদেবের ধ্যান করতে 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 যখন ব্রহ্মদেব প্রসন্ন হলেন, ব্রহ্মদেব সামনে যখন আসলেন, তখন ব্রহ্মার কাছে সে এটা বরদান চাইল যে আপনি আমাকে অমর করে দিন, আমি অমর হতে চাই। তো যেহেতু ব্রহ্মদেব বললেন যে তুমি অমর হতে পারো না, অমরত্ব বরদান তোমাকে আমি দিতে পারবো না। তারপর যেহেতু অমর হতে পারবে না, তখন এমন একটা বিচিত্র একটা বরদান চেয়ে বসলো ব্রহ্মার কাছে। সেটা ছিল, সে দিনেও মরবে না, রাতেও মরবে না, ঘরেও মরবে না, বাইরেও মরবে না, আকাশেও মরবে না, মাটিতেও মরবে না, কোনো অস্ত্রের দ্বারাও মরবে না, কোনো শস্ত্রের দ্বারাও মরবে না, কোনো মানুষও মারতে পারবে না, কোনো পশুও মারতে পারবে না, কোনো দেবতাও মারতে পারবে না, কোনো অসুরও মারতে পারবে না। আর কোনো এই যে 12টা মাসের মধ্যে কোনো মাসে ওকে মারা যাবে না, এমন একটা বর সে চেয়ে বসলো। তখন কি করবেন? যেহেতু ওর বর চেয়ে বসেছে, তো প্রায় অসম্ভব, ওকে সংহার করা অসম্ভব, এইরকম সে বরদান চেয়ে বসলো। তো অমরত্ব বরদান না দিয়েই প্রায় অমরত্ব বরদানই দিয়ে ফেলেছেন। তো ব্রহ্মা ওকে তথাস্তু বলে ব্রহ্মা অন্তর্ধান হয়ে গেছেন। যখন
হিরণ্যকশিপু যখন ব্রহ্মার ধ্যান করছিল, সেই সময় হিরণ্যকশিপুর যে রানী ছিলেন কয়াধু, উনি গর্ভবতী ছিলেন। আর যেহেতু সবাই জানে আগের থেকে যে গর্ভে কে জন্মগ্রহণ করতে যাচ্ছে, তো তার কারণে নারদজি এসে ওনাকে কয়াধুকে নিয়ে ওনার আশ্রমে নিয়ে চলে গেলেন। তো আশ্রমে নিয়ে গিয়ে কয়াধুকে সবসময় ভগবান শ্রী বিষ্ণুর লীলা মহিমা গ্লোরিফিকেশন করতেন। ভগবান বিষ্ণু কে কী করতেন না করতেন সব কিছু ভালো করে কয়াধুকে বোঝাতেন। যেহেতু কয়াধু শুনেছিলেন, তো উনার গর্ভে যে সন্তান ছিল সেও সেগুলো শুনতে লাগলো। তার কারণে কয়াধুর গর্ভ থেকে ভক্ত শিরোমণি প্রহ্লাদের জন্মগ্রহণ হয়। আর ওইদিকে ওই বর পেয়ে হিরণ্যকশিপু তিন লোক জয় করে বসে আছে। সব সাধু সন্ত সাধুগুরু বৈষ্ণবদেরকে প্রতারণা করছিল। এই ত্রিভুবন একদম হাহাকার করে ফেলেছে। তারপর যখন জানলেন যে উনার রানী নারদের কাছে আছেন, সঙ্গে সঙ্গে গিয়ে উনার রানীকে আর উনার সন্তান যে হয়েছে সন্তানকে নিয়ে ওনার রাজমহলে চলে এসছে। তারপর যেহেতু ও সব থেকে বড় দুশ্মন ছিল নারায়ণের, সেই কালক্রমে ও যখন জানতে পারে যে উনারই ছেলে, আমার নিজের ছেলে নারায়ণ ভক্ত, সেটা উনি সহ্য করতে পারেননি। হ্যাঁ, তো আর হিরণ্যকশিপু উনার ছেলেকে অনেক বুঝালেন যে নারায়ণটা অনেক বাজে, নারায়ণ এই সেই, নারায়ণের বিষয়ে অনেক বাজে বাজে কথা বললেন প্রহ্লাদকে। কিন্তু প্রহ্লাদ ওনাকে বুঝাতে লাগলেন যে না, এই পৃথিবীটা নারায়ণ বানিয়েছেন, এই পৃথিবীর স্বামী ভগবান নারায়ণ, ভগবান বিষ্ণু এই পৃথিবীর রচয়িতা। তো এই কথা শুনে সেই হিরণ্যকশিপু আরও রেগে যান। আরও রাগ হয়ে তারপর উনি এটা নিশ্চিত করেন যে উনার ছেলেকে উনি মেরে ফেলবেন। তো উনার যতটুকু সামর্থ্য ছিল, যতটুকু সাধ্য ছিল, সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছেন, সব ধরনের প্রতারণা করে ফেলেছেন ছেলেকে উনি হাতির পায়ের তলায় পিষে মারার চেষ্টা করলেন, পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করলেন। তাও উনার যে হিরণ্যকশিপুর বোন ছিল, যেটা বোনের নাম ছিল হোলিকা, ও ব্রহ্মদেবের কাছে বরদান পেয়েছিল যে ও আগুনে জ্বলবে না। তার কারণে ও এক লাকড়ির চিতা বানিয়ে সেই লাকড়ির চিতার উপর ওই হোলিকা বসেছিল, হোলিকার কুলে পর্যন্ত প্রহ্লাদকে বসিয়ে জ্বালিয়ে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু প্রহ্লাদ তো যেহেতু শুদ্ধ ভক্ত ভগবান শ্রী নারায়ণের, ও হাত জোর করে শুধু নারায়ণকেই ডাকছিল, ওম নারায়ণ নামা, ওম নারায়ণায় নামা ডাকছিল। তার কারণে হোলিকা জ্বলে ভস্ম হয়ে গেছে, প্রহ্লাদের কিছু হয়নি। এত কিছু চেয়েছিলেন করতে হিরণ্যকশিপু, কিন্তু কোনো কিছুতেই যে প্রহ্লাদকে উনি মারতে পারছিলেন না। যেহেতু সব চেষ্টা বিফল হলো, তখন সেই হিরণ্যকশিপু উনার যে যারা আছে, সেবায়ত যারা আছে, সৈনিক যারা আছে, এদেরকে বললেন আমার সামনে নিয়ে আসো ওকে, আমার ছেলেকে সামনে নিয়ে আসো। ওনাকে রাজপ্রাসাদে ওনার সামনে নিয়ে দাঁড় করানো হলো। তখন বলল, তোমাকে আমি নিজে আমার হাতে তোমাকে মারবো। তোমাকে আমি আজকে আমার নিজের হাতে তোমাকে আমি মেরে ফেলবো, আর দেখি তোমার নারায়ণ তোমাকে কী করে তোমাকে বাঁচাতে পারে। কী করে তোমাকে আমি তোমাকে ধ্বংস করবো, তোমাকে যে মারবো, তোমার নারায়ণ তোমাকে কী করে বাঁচায় আমি দেখি। কোথায় তোমার নারায়ণ? যদি তোমার নারায়ণ সব জায়গায় থেকে থাকে, কোথায় তোমার নারায়ণ? দেখাও তো আমাকে। তখন প্রহ্লাদ মহারাজ বললেন যে নারায়ণ ভগবান বিষ্ণু সর্বত্র বিরাজমান। আমার মধ্যে আছে, আপনার মধ্যেও আছে, এই চেয়ারে, এই ঘরে, এই পিলারে, সব দিকে আছেন। তখন হিরণ্যকশিপু বললেন, আচ্ছা এই পিলারেও তোমার নারায়ণ আছে? প্রহ্লাদ মহারাজ বললেন, হ্যাঁ, উনি ওই পিলার পর্যন্ত আছেন, কারণ প্রত্যেক কোণে কোণে ভগবান বিরাজমান। তো এই কথা শুনে, যেহেতু পিলারে আছেন শুনে, তখন হিরণ্যকশিপু উনার গদা দিয়ে এই পিলারে ধুম করে বাড়ি মেরেছেন। আর এত জোরে বাড়ি মেরেছেন, সেই যখন বাড়ি পড়লো সেই পিলারে, সঙ্গে সঙ্গে পিলার ঠাস করে ভেঙে ভগবান শ্রী নৃসিংহদেব অবতীর্ণ হলেন। সেই নৃসিংহদেব অনন্ত উজ্জ্বল, শরীর থেকে উজ্জ্বলতা বের হচ্ছিল, শরীর মানুষের ছিল, কিন্তু হাত ছিল লম্বা লম্বা নখ, সিংহের মতো হাত ছিল, মুখ ছিল সিংহের, প্রচণ্ড বিকরাল রূপ নিয়ে এসেছিলেন। হ্যাঁ, উনার গর্জন ত্রিভুবন কেঁপে উঠেছিল উনার যে গর্জন শুনে।
তো সেই কারণে উনাকে দেখে সবাই, সব দেবদেবী হাত জোড় করে দাঁড়িয়ে আছেন আর অপেক্ষা করছেন কি করবেন না করবেন নারায়ণ। হ্যাঁ, তারপর ভগবান নৃসিংহদেব আর হিরণ্যকশিপুর মধ্যে অনেক বড়োভাবে যুদ্ধ হয়, অনেক বড়োভাবে ওদের লড়াই হয় সেইখানে। তারপর শেষে কি হয়, নৃসিংহদেব ওকে ধরেন ভালো করে, ধরে কোলে উঠিয়ে নিয়ে যান মুঠির মধ্যে, গড়ের যে দ্বার আছে দ্বারের মুঠির মধ্যে নিয়ে ওকে কুলে বসালেন, কুলে শোয়ালেন, শুয়ে দিয়েছেন। শুয়ে ওকে বলছেন, দেখো তোমার বরদান অনুযায়ী তুমি না তো ঘরের ভিতরে আছো না তো ঘরের বাইরে, না এখন দিন না রাত্র, চলছে সন্ধ্যাকালীন গধূলি লগ্ন, না মানুষ মারছে না পশু, না কোনো দেবতা না কোনো অসুর, হ্যাঁ, না কোনো শস্ত্র না কোনো অস্ত্র, আমি আমার নখ দিয়ে তোমাকে মারছি, না আকাশে না পাতালে না মাটিতে, আমার কুলে তোমাকে রেখেছি আমি। 12 মাসের মধ্যে কোনো মাসেই না, অধিক মাসে, আমরা যাকে মল মাস বলি, অধিক মাসে। তো সেই এত কিছু কন্ডিশন দেখেন ভগবান নৃসিংহদেব কতটুক এখানে ব্রেইন, কতটুক উনার শার্প। তো এমন একটা টাইমিং, এমন একটা সময়, এমন একটা জিনিস উনি ভেবে এসছেন, এসে আর ওনাকে হিরণ্যকশিপুকে এখানে কোলে শুইয়ে আর ওই উনার যে ধারাধার নখ দিয়ে পেট চিরে ফেলেন। চিরে ফেলার পর হিরণ্যকশিপুর বধ করেন ভগবান নৃসিংহদেব। যেহেতু অত্যন্ত রাগান্বিত সেই অবতার ভগবান নারায়ণের, তো উনার রাগ সহজে শান্ত হচ্ছিল না, উনার যে ক্রোধ সহজে শান্ত হচ্ছিল না। তারপর সব দেবদেবীরা নিচে নেমে আসেন, নেমে এসে মা লক্ষ্মীকে ওনারা বলেন যে ভগবান নারায়ণকে আপনি শান্ত করুন। তারপর মা লক্ষ্মী এসে প্রহ্লাদকে ভগবান নৃসিংহদেবের সামনের দিকে এগিয়ে দিয়েছিলেন। তারপর যেহেতু ভগবান নৃসিংহদেব উনার ভক্ত প্রহ্লাদকে দেখেছেন, দেখে উনার রাগটা শান্ত হয়ে যায়। তারপর ওই নৃসিংহদেব প্রহ্লাদকে উনার কুলে বসিয়ে তারপর এই রূপটা দর্শন দেন। তো এই রকম ভগবান শ্রী নৃসিংহদেব অবতরণ করেছিলেন আমাদের। তো আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কীরকম হয়েছে না হয়েছে, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।